অনেক দিন আব্বু আম্মুর বাসায় ছিলাম, তো বাসায় আসলাম। বাসায় এসে তো আমি অবাক। আমি যে যাওয়ার আগে দিয়া পুঁইশাক গাছগুলা লাগাই দিয়ে গেছিলাম, গাছগুলা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে বড় হয়ে আসছে। তো আমার আম্মু বার বলতেছে যে এইখানে যে আগাগুলো আছে শাকের, এই আগাগুলো একটু একটু করে কেটে দাও, তাহলে দেখবা আরও ড্যাম ছাড়বে, আরও কিছু শাক হবে। তো আজকে ভাবলাম একটু মাছ দিয়ে একটু রান্না করি, অল্প কয়েকটা শাক হবে, এগুলাই রান্না করি। নিজের হাতের গাছ থেকে পেরে শাক রান্না করা যে কী যে একটা শান্তি, যারা গাছ লাগাইয়া মানে তরকারি খেতে পারবে তারাই একমাত্র বুঝে। তো এই যে ক্যামেরাম্যান কিন্তু পিছনে আমার মেয়ে আমার আজকে ভিডিও করে দিচ্ছে। তো ওই কান্না করতেছে ভিডিও করে দেওয়ার জন্য, তো এইদিকে ভিডিও করে দিচ্ছে। আর আমি এই যে দেখেন একটা আগা কেটে ফেলছি। তো মিনিমাম এখান থেকে 4 থেকে 5টা আগা হয়েছে, আর কিছু পাতা কেটে নিয়েছি। আর এইদিকে দেখেন আমি মিষ্টি কুমড়া খোসা এই গাছের গোড়াতে দিছিলাম। তো মিষ্টি কুমড়ার এর সাথে কিছু বিচি ছিল, এখন আইসা দেখি এখানে অনেক সুন্দর কিছু কয়েকটা মিষ্টি কুমড়া চারা উঠছে। তো একটু শাকগুলো ভেঙে দিছি যাতে জায়গাটা একটু খোলামেলা হয়, গাছগুলো সুন্দর করে উঠে। তো আর এইদিকে দেখেন বাসায় কয়েকটা বরবটি ছিল, ভাবলাম পুঁইশাকের সাথে একটু বরবটি দেই, নাহলে একটুখানি তরকারি হবে আর কি। তো সাথে এখানে আমি বসে গেছি, শাকগুলো বসে বসে কাটতেছি। আমার মেয়ে ক্যামেরার পিছনে বসে আছে। তো অনেক শান্তি লাগতেছে গাছের শাকগুলা কাটতে, কারণ নিজের গাছের। আর এইদিকে দেখি আকাশটা খুব অন্ধকার হয়ে আসছে, ছাদে অনেক কাপড় চোপড় দিচ্ছে, এগুলো আনতে হবে। তো এই যে দেখেন আমি ছাদে আসার একটু পরে বৃষ্টি এমন জোরে নেমে গেছে। তো আমার ইচ্ছা করতেছিল যে বৃষ্টিতে আজকে অনেক ভিজতে, কিন্তু আমি চলে আবার রান্না বসায় রেখে আসছি, এখন আর ভিজতে পারবো না। তো এই যে বাসায় চলে আসলাম, আসার পরে শাকটা ধুয়ে নিলাম। আর এই যে 3 পিস মাছ দিয়ে শাকটা কষায় রান্না করব, আর হচ্ছে লতি রান্না করব। আর লতিগুলো হলো জংলার লতি, সেই জন্য একটু চুলকায়। তো এই যে ভাবলাম একটু লবণ দিয়ে ভালো করে টেলে নিই। তো আমার আম্মু বলছে লবণ দিয়ে টাললে নাকি এত একটা চুলকায় না, সেই জন্য আমি এখানে লবণ দিয়ে টেলে নিচ্ছি লতিগুলা। তো লতিগুলা টালা হয়ে গেছে, এখন আমি নামাই নিচ্ছি। আর এখানে এই যে দেখেন হলুদ মরিচ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি, মাছটাও ভাজি করে নিচ্ছি। তো মাছ ভাজিটাও হয়ে গেছে। তো প্রথমে লতি রান্না করব। তো লতি কিন্তু বেশি একটু না, অল্প একটু, আজকে সব একটু একটু তরকারি রান্না করতেছি, কারণ বাসায় আর একটু তরকারি আছে গতকালকের। তো এই যে সব মশলা দিয়ে লতিটা কষিয়ে নিয়েছি। লতিটা যখন কষানো হয়ে গেছে, তো এখানে একটু সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি লতিটা একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে ফাইজামনি বলতেছে হরলিক্স দিয়ে দুধ খাবে, তো ওর একটু হরলিক্স দিয়ে দুধ বানিয়ে দিয়ে আসছে। তো লতিটা মুখে দিয়ে লবণ চেক করতে যাওয়ার পর দেখি একটু হালকা গলা ধরে, তো এখানে একটু আবার একটু লেবুর রস দিয়ে দিলাম সাথে। তো এই যে লতি রান্নাটা হয়ে গেছে, এখন আমার পছন্দের শাকটা রান্না করবো আর কি, গাছের শাক। তো এখানে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, ভেজে এখানে একটু রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো এখন আমি শাকের সাথে কিন্তু আমি আলুও দিছি 2টা কেটে, তো শাকটা দিয়ে দিছি। এখন একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন বাকি যে মশলাগুলো আছে লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, একটু সামান্য একটু জিরার গুঁড়া, সব কিছু দিয়ে পুঁইশাক পাতাগুলা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো এই যে দেখেন ভাজা ভাজা হয়ে গেছে, এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে তরকারিটা বলক চলে আসছে কথা বলতে বলতে, এর মধ্যে আমি এখন মাছগুলা দিয়ে দিব, দিয়ে ঢাকনাটা একটু ঢেকে রাখছিলাম। তো এই ছিল আজকের রান্না বান্নার আয়োজন। তো আজকের শাক রান্নাটা দিয়ে আমি কিন্তু আজকে তৃপ্তিতে অনেকগুলো ভাত খাইছি, শাকটা অনেক অনেক বেশি মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।